মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দেয় বিতর্ক। তার এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। ওয়াশিংটন অঙ্গরাজ্যের 14 দিনের ওই স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই বুধবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক ডেবোরা বোর্ডম্যান প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করলেন। স্থগিতাদেশের রুলে মেরিল্যান্ড জেলা জজ আদালতের বিচারক ডেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা দায়ের করেছিলেন 5 গর্ভবতী নারী ও 2টি অভিবাসী অধিকার গ্রুপ। বিচারক দেবোরা বলেন, এই মামলা চলাকালীন প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি বহাল থাকবে। আইন বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।